এই আবেগ কি জিনিস দেখিলাম হয়তো অনেক অনেক দিন ভুলবো না। নদিয়া পথ দেখালো। নদিয়া এমন একটা জেলা, যে জেলা শ্রী চৈতন্যদেবের নদিয়া একটা সময় শিক্ষায় সবচেয়ে উন্নত জেলাগুলোর মধ্যে থেকে একটি ছিল। নদিয়ার শিল্প, নদিয়ার বস্ত্র বিপণনী, নদিয়ার তাঁত, নদিয়ার মিষ্টি, সমস্ত কিছু একটা সময় এক নম্বরে ছিল। মানে চ্যালেঞ্জ দিত ম্যানচেস্টারকে, চ্যালেঞ্জ দিত বহু জায়গা যেখানে ঈর্ষা প্রকাশ করতো আমরা নদিয়া হতে পারছি না, আমরা মুর্শিদাবাদ হতে পারছি না। কি ছিল আর কি হলো আমাদের জেলাগুলো। আরেকটা খণ্ডচিত্র আমাদের প্রতিবেদন, আমাদের রিপোর্টিংয়ের আরেকটা খণ্ডচিত্র আমি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যে কাতারে কাতারে মানুষ এসছেন সেখান থেকে দেখাবো, এবং তারপর আমি জগন্নাথ সরকার এবং বাকিদের কাছে যাব। কি চাইছে মহিলারা, কি চাইছে? চাইছি এবার পশ্চিম বাংলায় মোদিজি আসবেন, অবশ্যই আসবেন। আমাদের পশ্চিম বাংলার অনেক উন্নতি হোক। মোদি আমাকে ভগবান, মোদি ছাড়া আমাকে কেউ নাই। আমরা মোদিকে চাইছি। জয় শ্রীরাম। আর তারপরবাসী ভীষণ খুশি, কারণ আমরা ভগবানকে দেখতে পাই না, আজ আমরা ভগবানকে দেখছি। পরিবর্তন, আমরা পরিবর্তন চাই, অবশ্যই চাই। মহিলাদের সুরক্ষা চাই, আর আমরা পরিবর্তন চাইছি। আমরা মুর্শিদাবাদের নিরাপত্তা চাই, নারীদের আমরা সুরক্ষিত চাই, আমরা মোদিকে চাই। ডবল ইঞ্জিন সরকার চাইছি পশ্চিমবঙ্গে, আমরা ডবল ইঞ্জিন সরকার চাইছি। সরকার চাই এবং আমরা অবায়ের বিচার চাই, আমরা চোর মুক্ত সমাজ চাই। আমরা মোদি সরকারকে চাইছি। আমরা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা মহিলারা সুরক্ষিত নই, তাই আমরা বিজেপি সরকার চাই। দুর্নীতি হচ্ছে এখানে, বেকারত্ব বেড়ে গেছে প্রচুর পরিমাণে, এখানে পরিবর্তনের প্রয়োজন। সমাজটাকে নতুন ভাবে গড়ে তুলুন মোদি। আমরা চাই, মোদিকে চাই। জগন্নাথ সরকার, আমি যদি একদম নির্বাচনী একটা কাটাছেঁড়া করার একটা শো করি, নদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও এসেছেন এবং বারবার নরেন্দ্র মোদী নদিয়াকে খুব খুব গুরুত্ব দেন। এবং নদিয়া মানে শুধুমাত্র নদিয়া নয়, উত্তর চব্বিশ পরগনার একটা বড় পার্ট নদিয়া এবং তারপর মুর্শিদাবাদের একটা অংশ নদিয়া। এবং এই যে পার্টটা, সেই পার্টটা 2026-এ কীরকম রেজাল্ট করবে যদি আমি আপনার থেকে জিজ্ঞেস করি, এত সিনিয়র একজন সংগঠক নদিয়ার। আমরা জানতাম যে দক্ষিণটা ইতিমধ্যেই আমরা ভালো রেজাল্ট করেছি। এখানে তৃণমূল নেই বললেই চলে, পঞ্চায়েতে বা উপনির্বাচনে জবরদস্তি করে তারা জিতেছে, সঠিক এটা রেজাল্ট নয়। নদিয়ার মাটি পরিবর্তনের মাটি, চৈতন্যদেব স্বয়ং ধর্ম রক্ষার জন্যই এসেছিলেন এবং তিনি সাম্যেরও প্রতীক। তিনি ওই চাঁদ কাজকে ধর্মান্তরণ করেছিলেন, বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ হিন্দু সনাতন ধর্মে ফিরিয়ে এনেছিলেন। যিনি বলেছিলেন রাম নাম এখানে চলবে না, কৃষ্ণ নাম চলবে না। তাই সেই পরিবর্তনের মাটি স্বাভাবিক। আমাদের নরেন্দ্র দামোদর মোদী আমাদের বিশ্বের সবচাইতে জনপ্রিয় নেতা, তিনি নদিয়াকে ভালোবাসবেন, এটা তো স্বাভাবিক। তিনি অতীতেও, আমরা 2014 যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন, কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে সেদিনকে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হলে 2014 পর্যন্ত সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এবং ঘুষপেটিয়াদের, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব। তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হয়ে কথা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য তিনি তার উদ্দেশ্য যে কথা দেওয়া সার্থক করতে পারেননি। এবং 19 সালে দাঁড়িয়ে আমি নিজেই পার্লামেন্টে প্রথম সুযোগ পেয়েই সেদিনকে বলেছিলাম সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে, নিঃশর্ত, 14 নয়, আজ পর্যন্ত দিতে হবে, আগামী দিন আসলেও দিতে হবে। কারণ ভারতবর্ষ দ্বিজাতি। কিন্তু উদ্বাস্তুদের তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এসআইআরে, বিভিন্ন জায়গায় নাম উঠে যাচ্ছে না, বিভিন্ন জায়গাতে ডকুমেন্টসের প্রবলেম হচ্ছে। মানে এটা তো একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু রয়েছে। মাটি তার হাতছাড়া হয়েছে, তাই এখানে হিন্দুদের নাম কেটে তিনি প্রশাসনিকভাবে নির্দেশ দিয়েছেন যত বেশি কাটা যায় গন্ডগোল করে দেওয়া যায়, তারা যাতে হিয়ারিংয়ে যদি কেউ না আসে তাকে তো কমসে কম বাদ দিয়ে দেওয়া যাবে। এইভাবে হিন্দু ভোট কমানোর জন্য চক্রান্ত করে প্রশাসনিকভাবে এই কাজ তিনি করার চেষ্টা করছেন। আমরা সতর্ক আছি, আমরা সতর্ক করব। তার সঙ্গে আমাদের যে দাবি 2024 পর্যন্ত মোদিজি তিনি সমস্ত উদ্বাস্তুদের
ভারতবর্ষে নিরাপদে থাকার জন্য কথা যেমন দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমি মনে করি তাদেরকেও নাগরিকত্ব দিয়ে এবং ভোটার লিস্টের নাম তুলে তবে বাংলার ভোট হওয়া উচিত। 26-এ এটা করতে হবে। সমস্ত হিন্দু, বা আমি বলবো হিন্দু না বলে আমি বলবো যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের অমুসলিম যারা উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের মাটিতে এসছে, সকলকেই ভোটাধিকার এবং নাগরিকত্ব দিয়ে তবেই বাংলার ভোট করতে হবে। এছাড়াও আমাদের যে পাওনা জমি, বাংলাদেশ যে ধর্মীয় তত্ত্ব অনুসারে 26% তখন 46 সালে আদমশুমারি অনুসারে সংখ্যা ছিল, 30% ভূখণ্ড পেয়েছে। জগন মন্ডলের নেতৃত্বে 4% পুরো বাংলাদেশে আমাদের জমি রয়ে গেছে, তারা সেই মানুষগুলো চলে এসছে, তাই জমি আমাদের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে। আজকে তারা এই শ্যামাপ্রসাদের সৃষ্ট বাংলাকে হাম্পা ছামারা 25 দিয়ে জনবিস্ফোরণ ঘটিয়ে কাঁটাতারের বেড়া না করে মমতা ব্যানার্জি তাদেরই সহযোগিতা করছে, তাদের ডাকছে জয় বাংলা স্লোগান দিয়ে, যাতে এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানো যায়। শুধু ক্ষমতার জন্য এটা করা হচ্ছে। তৃণমূলের লোকেরা আমি মনে করব কালিদাসের মতো সেই যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মুর্শিদাবাদে তৃণমূল নেতৃত্ব তার প্রমাণ পেয়েছে। তাই সমস্ত বাঙালি হিন্দু যারা আছেন বাংলায়, এবারই শেষ সুযোগ। মোদী আসলে সেই পরিবর্তনের জন্যই, সরকারি কাজে আসলেও তার জনপ্রিয়তা বহু গুণ বেড়েছে। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, সেটা অনেকে তৃণমূলেও এখন ভাবছেন, বুঝতে পারছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।